এবার আসুন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের নেতারা আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার, এদের জন্য আমরা টাকা পয়সা ত্যাগ করি, জানমাল উৎসর্গ করি, এটা নেতৃত্বের দাবি, তাই দিতে হয়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, আলেম শ্রেণী যেমন ইসলামের লাইন থেকে মিসগাইড হয়েছে, এরাও হয়েছে। আপনি সহজ ব্যাপার দেখেন, যদি বলা হয় সব থেকে মিথ্যা কথা কারা বলে, তবে রাজনৈতিক নেতারাই সব থেকে মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? এবার আপনি আসেন, মুনাফিকের লক্ষণের ভিতরে মিথ্যা আছে না? বুখারী শরীফ 33 নম্বর হাদিস, নবীজি বলেছেন 4টে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে আস্ত মুনাফিক। 1 নম্বর, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া বাঁধলে অশ্লীল গালি দেয়। এই 4টে বৈশিষ্ট্যই আমাদের নেতাদের ভিতরে আছে কিনা কন? তাহলে এগুলো আস্ত মুনাফিক রাসূলের হাদিস অনুযায়ী। এদের পাশেও কিছু পথভ্রষ্ট হুজুররা আছে, এদেরকে পথ দেখায় না, যাই করে বলে সব ঠিক হয়। এটাই হলো এই যে পথভ্রষ্ট আলেম কিভাবে গোটা জাতিকে ধ্বংস করে, ওদেরকেও ওরাও এভাবে ধ্বংসের শিকার হয়। নাসাইর হাদিস 2577 নম্বর হাদিস, নবীজি বলেছেন 3 শ্রেণীর লোকদের বিরুদ্ধে আল্লাহ পাক এত ক্রুদ্ধ থাকবেন যে কিয়ামতের দিন এদের সাথে কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তার রাগটা কতখানি যে কথাও বলবেন না। 1 শ্রেণী বৃদ্ধ অথচ ব্যভিচারী, বুড়া হয়ে গেছে, তারপরে ওই খারাপ স্বভাব যায় নাই। 2 নম্বর ফকির অথচ অহংকারী, 2 টাকা নেবে না, ফেলে দিল, কত অহংকার, ফকির অথচ অহংকারী। 3 নম্বর নেতা অথচ মিথ্যাবাদী, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। বন্ধুগণ, সুতরাং আজকে আমরা সব দিক থেকেই এক মহামারীতে আক্রান্ত, আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমাদেরকে ভালো নেতা তৈরি করতে হবে, ভালো আলিম তৈরি করতে হবে, এবং যাদের সুযোগ আছে তারা নেতাদের পাশে ধামা ধরার জন্য গেলে হবে না। তারা তো যোগ্য মানুষ, কিন্তু তাদের পাশে যোগ্য আলেমদের যেতে হবে, যাতে তাদেরকে সংশোধন করা যায়। ইমাম আবু হানিফা পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা ছেলে পড়ে গেছে, তিনি ছুটে গিয়ে তারে তুলে বলছে, বাবা ব্যথা পাইছো? ছেলে বলছে, ইমাম সাহেব আপনি যেন পড়েন না। তো বলছে, তার মানে? তো আমি বলছি তুমি ব্যথা পাইছো কিনা, আর তুমি উল্টা বলছো আপনি যেন পড়েন না। তখন উনি বলছেন, হ্যাঁ আমি পড়েছি, মানে তো আমি পড়ছি, কিন্তু আপনি ইমাম, আপনি যদি পড়েন গোটা জাতি পড়ে যাবে। সুতরাং ওদেরকে সাবধান করতে হবে বেশি, ওখানে হক কথা বলতে হবে আমাদের বেশি, চামচামি করলে ওখানে হবে না। বন্ধুগণ, কিয়ামতের দিন সব থেকে বিপদগ্রস্ত হবে এই সমস্ত নেতারা। সূরা হাজাব পড়ুন, সূরা হাজাব কোরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীমা 66, 67, 68। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি, কিয়ামতের দিন যেদিন এদের চেহারাকে আগুনে ঝলসানো হবে, তখন অনুসারীরা ওই নেতাদেরকে গাইল দেবে। তারা বুঝতে পারবে ওই খারাপ নেতা ছিল বলে আজকে আমাদের এই অধপতন, ওরা ভালো হলে আমরাও ভালো হতাম। আজকে ইসলামের বিধিবিধানগুলো যদি দেশে কায়েম হয়, তাহলে চোখের জেনা থেকে আমরা সহজে বাঁচবো না, আমার টাকা পয়সা সুদের হাত থেকে বাঁচবে না, আমার যোগ্য ছেলে চাকরিতে ঘুষ থেকে বাঁচবে না। তো এখন কি হচ্ছে ঘটনাটা, ওই দিন গিয়ে বুঝে ফেলবে সব জারি জুরি। তখন আল্লাহ বলছে, উপায় তো নেই, এবার ওদের চেহারা যখন আগুনে ঝলসানো হবে, মানে কষ্টে বলবে যে আমরা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আহারে, সেদিন যদি আল্লাহ তোমারে মানতাম আর তোমার রসুলকে মানতাম, তাহলে আজকে বিপদ হতো না। এরপরে তারা সামনে নিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমার রব, আমরা দুনিয়াতে আমাদের নেতাদের আর বড় লোকদের অনুসরণ করতাম, ফাদাল্লুনা সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, তুমি আমাদেরকে যে কষ্ট দিচ্ছ এর ডবল আযাব ওই নেতাগুলোকে দাও, এবং জাহান্নামের কঠিন জায়গাকে ওদের জন্য রিজার্ভ করো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সুতরাং এবং প্রত্যেকটি গ্রুপকেই তার নেতা সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক এই সব কথা উল্লেখ করেছেন। এবং নেতাদের সাথে অনুসারীদের কিয়ামতে কথোপকথন, ঝগড়াঝাঁটি সব কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। এগুলো আমরা বুঝবো কিভাবে? আমাদের লোকেরা বুঝালো, কোরআন বুঝো না, এটা কঠিন জিনিস, এটা আলেমদের কাজ। আরে বেটা, আমরা বুঝলাম না, তুই তো বুঝিস, তুই আমাদের বুঝা। সেও তো বুঝায় না, সেও তো বুঝায় না। আজকে ইহুদি খ্রিস্টানরা যেমন চায় না কোরআন মুসলমানরা জানুক, কোরআন ছাড়া একটা আদমশুমারির জাতি তৈরি হোক, আজ কিছু সংখ্যক আলেমরাও মনে করে কোরআনটা না বুঝুক, আমরা যা বলি তাই বুঝুক। বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলেছেন, তোমরা তাদের মতো হইও না
যারা আল্লাহকে ভুলে গেছে তাই আল্লাহ তাদেরকে আত্মভোলায় পরিণত করেছেন। বন্ধুগণ, এটা আমাদের জন্য আত্মঘাতী। আল্লাহ আমাদের প্রতি রহম করুন।